তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা হলো বাড়ি ঘর হেফাজতে রাখার তদবির। তো অনেক ভাই বোনেরা আপনারা রয়েছেন যে আপনারা ব্যর্থ হয়ে গেছেন অনেক জায়গায় গিয়ে। আপনার শত্রু আপনাকে আপনার বাড়িতে আক্রমণ করতেই আছে, আপনার বাড়িতে অশান্তি লেগেই আছে, এবং আপনার বাড়িতে অসুখ বা সবসময় আর কি আপনাদের বাড়িতে লেগেই থাকে, অসুস্থ হয়ে থাকেন আপনারা। কিন্তু আপনার বাড়ি আপনারা ঠিক করতে পারছেন না। আপনারা আপনার বাড়ি কিভাবে আপনার নিজের হেফাজতে আনবেন, যেন কোনো শত্রু বা জিন বাদশা কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে না পারে, আর কোনো তান্ত্রিক বা কবিরাজকে টাকা পয়সাও যেন দিতে না লাগে। আমি তো আপনাদেরকে সব সময় বলি যে আমি আপনাদেরকে স্পষ্ট বই দেখিয়ে বুঝিয়ে বলে দেব। তো শুধুমাত্র আপনাদেরকে আমি একটা কথাই বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝখানে বিশেষ করে শেয়ার করবেন। শুধু এই এতটুকু চাওয়া আপনাদের কাছে, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো আর বেশি কথা বাড়াবো না, আপনারা দেখে নিন। তো দেখুন, এখানটায় বাড়িঘর হেফাজতের অন্য তদ্বির। তো যে গৃহে বা বাড়িতে জিন শয়তান ও ভূত প্রেতের আসা যাওয়ার কারণে আসর হইয়া ক্ষতির আশঙ্কা থাকে, তাহা দূর করিবার জন্য 4টি বড় লোহার পেরেক লইয়া উহা প্রত্যেকটির ওপর নিযুক্ত আয়াত 25 বার পড়িয়া প্রতিবার দম করিবে। তার মানে 25 বার পরে 25 বার ফু দিতে হবে। তৎপর গৃহের 4 কোণায় একটি করিয়া পেরেক পুঁতিয়া রাখিবে, অর্থাৎ আপনার বাড়ির চারপাশে একটা একটা করে পেরেক মাটির তলে গেড়ে রাখবে। আল্লাহর পাকের রহমতে সব রকম আসর দূর হইয়া যাইবে। তো উর্দু তো আপনারা পাবেন না, এটার বাংলা উচ্চারণ দেখুন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদান ফামা হিলিল কাফিরিনা আম হিল হুম রুওয়াইদা। তো আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আপনারা প্রয়োগ করবেন, তাহলে পরেই আপনার বাড়ি আপনাদের হেফাজতে চলে আসবে। তো দেখতে পারলেন, এখানটায় আমি যেরকমভাবে পরে শুনিয়ে দিলাম, আপনারা ঠিক এরকমভাবে কাজ করবেন। 100-100 আমি আপনাদেরকে বলবো যে কোনো শত্রু বা জিন বাদশা আপনার বাড়ির কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো আপনার বাড়ি আপনার হেফাজতে থাকবে। কোনো শত্রু আপনার বাড়িতে কোনো রকম তান্ত্রিক টোটকা করলেও সব নষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।